হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ক্রিয়েশনের নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, 7:15 বাজে। আর আমি যাচ্ছি বাপের বাড়ি। তোমাদের আগের দিনের ব্লগে বলেছিলাম যে বাপের বাড়ি যাব, ওখানে যাওয়ার আগে একটু দেখা করে আসি সবার সাথে। আর প্রচন্ড গলার অবস্থা বুঝতেই পারছো, প্রচন্ড খারাপ। সারা রাত ঠিকঠাক করে ঘুমাতে পারিনি, প্রায় 1:30-2টো বেজে গেছে ঘুমাতে। আবার 5টায় উঠে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, আর সব কাটাকুটি করে রেখে এসেছিলাম। মা রান্নাটা করেছে পরে, আর আমি এদিকে পুরোপুরি সবকিছু রেডি করেছি। মানে ঘর ঝাড় দিয়ে বিছানা তোলা সবকিছু আমার কমপ্লিট। তো তোমাদের দাদাভাই বাথরুম গেছে, ওর ভাতও রেডি, টিফিন গোছানো হয়ে গেছে, ওর ভাত নিয়েও এসছি। আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, ওকে খাইয়ে দেব আর রেডি হয়ে যাবে। কারণ একটু দেরি করে মানে ও ঘুম থেকে উঠেছে, দেরি হয়ে গেছে। তো 7:24 ট্রেন, পটপট করে বেরোতে হবে। আর মাও যাবে দিদি বাড়ি, মাও রেডি হয়ে গেছে, মাও এই ট্রেনেই বেরোবে। তো চলো বাকি কাজগুলো করতে থাকি, আর যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর মা এসেছিল আমার সাথে, তো ওই ট্রেনটা পলটাতে দাঁড়ায় না বলে আমি মাকে রানাঘাট লোকালে তুলে দিয়ে তারপর আমার বনগা লোকালে উঠে গেছি। অলরেডি ওপাশে পুরো ট্রেনে তুলে বসিয়ে দিয়ে এসছি। আর এখন আমার ট্রেনটা ঢুকলো, দেখি কখন ছাড়ে। তো চলো তাহলে বাড়ি থেকে যাওয়া যাক। আর অলরেডি আমি বাড়ির রাস্তায় চলে এসেছি। বুনু এগোতে এসেছিল, ওকে আবার বললাম যে মানে কাছাকাছি এসে নেমে গেলাম সাইকেল থেকে। সাইকেলে করে যেতে ভালো লাগছিল না, তো বললাম চল এইটুকু বাগানের কাছে এসে আমি এইটুকু হেঁটেই যেতে পারবো না, আমাদের বাগানের মধ্যে ঢুকে গেছি। তো অলরেডি বাড়ি চলে এসেছি। দেখো কোথায় গেছিল মা? তো মা মাছ কিনতে এসেছিল রাস্তায়। তো আসার পর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শরীরটা ভীষণ খারাপ, ওর জন্য ব্লগটা মানে আমি এসে আর করতে পারিনি। আর এখানের অবস্থা দেখো, মা সব ছাড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছিল। তা আরো অনেক কিছু বের করেছিল, আমি অত কিছু আমি বলছি না, আমার যে কটা মোটামুটি প্রয়োজনীয় তো সে কটাই নিচ্ছে। চলো কি কি নিচ্ছে একবার দেখিয়ে দিই তোমাদের সাথে। তো দেখো এই থালাটা আমার জন্য নিয়েছি, আমি ছোট থালায় খেতে ভালোবাসি। আর এইটা তোমাদের দাদা ভাইয়ের, আর কাকিমা আর একটা দেবে। তো এই দুটো খাওয়ার থালা নিচ্ছে, আর কাকিমা আর একটা দেবে, এরকম ধরনের। তো ওই 3টে খাওয়ার থালা হবে। ওই থালাটা ওই ঘরে আছে, কাকিমার ঘরে, কাকিমা দেবে ওটা। আর এখানে দেখো এই সাইজের একটা বাটি নিয়েছি। মা এর থেকেও বড় একটা বাটি কিনেছিল, আমি নিইনি, ওই ওখানে রেখে দিয়েছি। আমি বলেছি ওটা নেবো না। তো এই বাটিটা পিসি দিয়েছে, পিসি তো মা পিসি এটা দিয়েছে। আর হচ্ছে এটাও পিসি দিয়েছে। তো ঠান্ডা লেগেছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তো মানিয়ে নিও। আর বাটি কোটি দেখাচ্ছি বলে কিছু আবার বলো না। তো যাই হোক, এই দুটো বাটি পিসি দিয়েছে, এই দুটো মা দিয়েছে। আর এই মা এটা কিনেছে, এইগুলো এগুলো এগুলো এই সাজিটাও পিসি দিয়েছে। এই যে হাতা, খুন্তি। তো ডালের চামচটা একটু ছোট হয়ে গেছে, তো কোনো ব্যাপার নেই, এটা পিসি দিয়েছিল, তার জন্য আর কেনা হয়নি। আর গ্লাস তো বাড়িতে দুটো কিনেইছে, আর এই দুটো মা আবার দিল। তো এই গ্লাসটা আমি নিয়ে যাব, আর এই গ্লাসটা বাড়িতেই রেখে দেবো। আমার ওই বাড়িতেও মানে জলের গ্লাস নেই খাওয়ার মতন। আর এই 3টে থালা পিসি দিয়েছে। তো এগুলো ঢাকাঢাকির জন্য মানে কাজে লাগবে, আর কিছু কেটেও রাখতে পারবো না মা। হ্যাঁ। আর হচ্ছে দিদিভাই বলছিল যে একটা কুলোর কথা, তাই বলছি পরে কিনবো, কুলো দিয়ে আর কি কাটবো। হ্যাঁ বলছে একটা প্লাস্টিকের কুলো কিনে নিয়ে, বলছি সে পরে চাল আমি কত ঝাড়তে পারি। তো আর এই যে মার একটা বড় সাইজের গামলা দিয়েছে। তো মা বললো ফ্রাইড রাইস ফাইস করলে তখন একটু বড় গামলার প্রয়োজন হয়, সেই কারণে এই বড় গামলাটা নিলাম। আর এই যে প্রেসার কুকার আর বালতি, বাবারে। তো প্রেসার কুকারের বক্স ফক্স আর নিলাম না, সব ফেলে টেলে দিয়েছি। আর বালতিটা, তো এগুলো জিনিস বাড়ি থেকে, তো এগুলো বাড়ি থেকে নিচ্ছি। অনেক কিছু হয়ে গেছে, আর মোটামুটি কিচ্ছু লাগবে না, সবকিছু হয়ে গেছে, তাই না? কিছু ও একটা লুচি ভাজার ওই ঝাঁঝরি হাতা, ওটা কিনে দেবো খুবই পরে। লুচি আর কৌশিক খেতেই যায় না, তো কথা বলতে পারছি না। আর এগুলো একটু দেখলাম,
সব থেকে আমার এটা পছন্দ হয়েছে। তো এটা দেখো কি সুন্দর রুটি রুটি বেলনি। আর এই যে এটা খুব সুন্দর, এটা মার্বেল পাথরের। আমি কাঠেরটা কিনতে গেছিলাম আগের দিন বাজারে, বাট তারপরে বললো কাঠেরটার দরকার নেই, আমি পাথরেরটা কিনে দেবো খুনি। তো মাটা কিনে দিয়েছে। আর হচ্ছে একটা জিনিস বাকি আছে, বটি। তো ওটাও আজকে বাবা কিনবে হাট থেকে, মানে আমাদের মাঝগ্রাম আজকে সোমবার হাটবার। তো ওটাও মা আজকে কিনে দেবে, ব্যাস তারপর মোটামুটি কমপ্লিট। আর এখন একটু শুয়ে থাকবো, রেস্ট করবো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এটা দেখো আমার এবছরের ফার্স্ট কাঁঠাল খাওয়া। না, আগে ষষ্ঠীর মধ্যে এসে 2 পিস খেয়েছিল। আর ভাত খেতে দুপুরবেলা খেতে বসেছি আমি আর বাবা, আর কাঁঠাল খাবো, আমার কাঁঠাল খেতে। চলো তাহলে খাই। দেখো এখন বিকাল হয়ে গেছে, বাইরে ওই যে মেজো বোন জামা কাপড় তুলছে, বাবা ওইখানে কাজ করছে, ঠাম্মা ওই পাশে ঘর ঝাড় দিচ্ছে। আর এই যে মনীষা রানী দীঘা গেছিল, দীঘার গল্প করছে। কেমন লাগলো বল দীঘা ঘুরে? নাকি কালো পেতনি হয়ে বাড়ি ফিরেছে। আর এই যে হচ্ছে মা হচ্ছে চিকেন করবে, তো চিকেন মানে ইয়ে করছে, ম্যারিনেট করবে। আর এখানে হচ্ছে ক্যাপসি চিকেন। তো আমার ক্যাপসিকাম দিয়ে চিকেন খেতে আমার খুব ভালো লাগে, তো আমি এটাই বেশিরভাগ খাই বাড়ি আসলে। তো ক্যাপসি চিকেন হবে। তো চলো মা রান্না করুক। আর রুটি করেছে, তো এটাই আমি খেয়ে যাবো যাওয়ার সময়। আমি দেখো ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেন অলরেডি অনেকটাই চলে এসছে, প্রায় রানাঘাটের কাছাকাছি। আর ট্রেনটা কিন্তু পুরোটা ফাঁকা, দেখতে পাচ্ছ আমাদের বনগা লোকাল। ভীষণ ভালো কিন্তু। আমি রানাঘাটে চলে এসেছি, আর ও চলে এসেছে। তো বাড়ি ফিরছি এখন। তো আজকে তোমাদের সামনে আমি সবটা পরিষ্কার করব। গলাটা একটু বসে গেছে বলে কিছু মনে করো না, আমি জানি না আওয়াজ কতটা শোনা যাচ্ছে। তো গলায় সর্ষের তেল লাগিয়েছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো আজকে তোমাদের বলি আমরা কেন বাড়ি থেকে মানে চলে যাচ্ছি। তো আমরা ওখানে ভাড়া বাড়ি নিয়েছি। আর আমাদের কোনো কারোর সাথে ঝগড়া হয়নি, কোনো মানে অশান্তি হয়নি। আমরা শুধুমাত্র মানে আমার হাজব্যান্ডের অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা বাড়ি ভাড়া নিচ্ছি। আর জায়গাটা হচ্ছে তালদিতে। তো এটাই কারণ। আর কালকের ব্লগে আমি দেখিয়েছিলাম যে হ্যাঁ মানে যদি আমাদের ঝগড়া দিদিভাইয়ের সাথে ঝগড়া হয়েই কিংবা শ্বশুর সাথে ঝগড়া হয়েই আমরা বাড়ি ছাড়তাম, তাহলে নিশ্চয়ই দিদিভাইয়ের সাথে করে গিয়ে কেনাকাটা করতাম না। আর এটাই তো আমাদের শুধুমাত্র তোমাদের দাদুভাই ট্রান্সফার হয়ে যাচ্ছে বলেই আমরা বাড়ি ছাড়ছি। নয়তো এরকম ঘর বাড়ি ছেড়ে সবকিছু নিজের সবকিছু ছেড়ে একটা পরের বাড়িতে গিয়ে থাকতে কার ভালো লাগে বলো? তো আমার তো একটুও ভালো লাগছে না, তোমার দাদাভাইয়েরও মন খারাপ, সবাইকার মন খারাপ। তো আমি আর দিদিভাই কালকে আলোচনা করছিলাম যে কি করে কি করবো। দুজনাই একা হয়ে যাবো, দিদিভাই এই বাড়িতে একা, আমি ওই বাড়িতে একা। তার কারণ হচ্ছে আমাদের শাশুড়ি মা দিদি বাড়িতে আছে, তোমরা তো জানোই। সোনামাকে দেখাশোনা করার জন্য মা ওখানে থাকে, যেহেতু দিদি স্কুল টিচার, আর মানে আমার ননদ আর দাদা ভাই স্কুল টিচার। সেই কারণে আজকে থেকে যেহেতু স্কুল শুরু, মানে 27 তারিখ থেকে স্কুল শুরু, সেই কারণে দুজনের স্কুল শুরু হয়ে গেছে। আর তাই মাকে আমি দেখালাম আগের দিন, মানে ছেড়ে দিয়ে এসছি রানাঘাট অব্দি, ট্রেনে তুলে দিয়েছি, তো মাও চলে গেছে। তো এদিকে দিদি ভাই দাদা ভাই একা, আমি ওইদিকে, আমি আর তোমাদের দাদা ভাই একা। হ্যাঁ, বাবা বাড়িতে থাকবে। তো আর ওখানটায় আমার মানে সেরকমভাবে ঘরটা আমরা খুব একটা ভালো পাইনি, তো এর জন্য একটু মুশকিল হচ্ছে। তো তালদিতে যদি কেউ মানে থেকে থাকো, তাহলে যদি একটা ভালো মানে বাড়ির খোঁজ পাও, মানে ভাড়া বাড়ির, তো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্টেশনের আশেপাশে হলে খুব ভালো হয়। তো এটাই। আর আমার বর
তোমরা অনেকে জানতে চেয়েছো কিসে জব করে। আমার বর রেলওয়েতে জব করে, তো সেই কারণে ওখানেও পোস্টিং ইচ্ছে করেই নিয়েছে। তার কারণ ওর একটু মানে সুবিধার জন্য। তো মানে এই কারণেই আমরা ওখানে চলে যাচ্ছি। আর খুব তাড়াতাড়ি আবার বাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করব। আর জানি না কতদিন লাগবে, কিন্তু তোমার দাদাভাই আমাকে প্রথমে বলেছিল 6 মাস 1 বছরের মধ্যে চলে আসবো, কিন্তু পরে বলছে 2 বছর লাগবে কমসে কম। তো দেখা যাক, আমরা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি চেষ্টা করব যে মানে কাছাকাছি চলে আসার। আগে তোমাদের দাদাভাইয়ের শিয়ালদা পোস্টিং ছিল, খুব ভালো ছিল, বাড়ি থেকে ডেইলি যাতায়াত করতো। কিন্তু যেহেতু ওর এখন ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়ার কারণে অত দূর চলে গেছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা বাড়ি ফেরার চেষ্টা করব। জানি আমার মতন তোমরাও বাড়ির সবাইকে খুব মিস করবে, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি আমি মাঝে মধ্যেই বাড়ি আসবো। সেটা তো আসবোই, কিন্তু মানে তোমাদের কথা দিচ্ছি যে আমি বাড়ি আসলে অবশ্যই বাড়ির ব্লগ দেব। তো আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর আজকের মতন এ পর্যন্তই থাক, অনেক কাজ করলাম, কালকেই আমরা বেরোবো। তো অনেক কাছাকাছি করেছি, আর প্রচণ্ড ঘেমেও যাচ্ছি, বুঝতে পারছো। আজকে শ্যাম্পু করব, ইচ্ছা আছে, জানি না গলার এত অবস্থা খারাপ করতে পারবো কিনা। প্রচণ্ড কাজ, প্রচণ্ড কাজ। অলরেডি একটা বস্তা ভরেছি দেখো। তো এই বস্তায় সমস্ত রকম বাসনপত্র যা যা কিনেছিলাম মোটামুটি, আর ঘরের মানে ওখানের মোটামুটি হ্যান্ড ওয়াশ, ডেটল, এই জাতীয় জিনিসগুলো ওগুলো ভরে নিয়েছি। আর ওই বাড়ি থেকেও তো চাল, তারপরে বাসন, ডাল, এগুলো বাবা মা পাঠাবে। বাবা সবজি, মানে মোটামুটি কয়েকদিনকার চালানোর মতন যা হয় সবজি মশলা সবই বাবা কিনে পাঠিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না প্রথম প্রথম আশা করি গিয়ে। তো তোমরা আমাদের সাথে থাকো আর সবটা দেখো। আজকের মতন আর কথা বলতে পারছি না, তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ আমাদের সঙ্গে থেকো। ওকে, চলো, টাটা।